সংসারেরই মা আয় পইরা গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বল ওরে জীবন গুনাই গুনাই গেল রে বল সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে ওরে জীবন গুনাই এলো রে হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো ভাইও নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হাইরে ফজর গেল ঘুমের ঘরে রে জোহর গেল কাজে আসর গেল খেলাই দোলাই রে মাগরিবে এসা ঘুমেরে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে জবান বন্ধ নাই। আপনারা বলেন সংসারের মায়ায় পইরা আমরা নামাজ ত্যাগ করি, আমরা নামাজ ত্যাগ করার কারণে আল্লাহ তাআলার দোজখের আযাব থেকে বাঁচা কি কোনোভাবে সম্ভব হবে নাকি? না না না, কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা যারা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন, চলতেছেন, ফিরতেছেন, আপনারা আল্লাহর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগায়া দেন, দেখবেন আল্লাহ আপনার দাম, সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়ায়া দিবে। কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, হাদিসে মুবারক এবার আমি শোনায়া দিই, আমার হুজুর বয়ান করতেছেন, শোনো আল্লাহর হাবিবের ঘোষণা। তখন সন্তানের মা বাপকে ডাক দেওয়া হবে, এ সন্তানের মা বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? মা বাবা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ তাআলার পেয়ারা ফেরেশতারা, আমরা কোরআন কারীম না শিখাইতে পারার কারণ হলো একটা, আমরা দুনিয়ার ব্যস্ততায় কোরআন শিখাই নাই, কিন্তু আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার ভালো ভালো কাজ করেছি। তখন ওই সন্তানকে বলা হবে, সন্তান তোমার মা এবং তোমার আব্বাজানকে লম্বা করে ফুলসেরাতের পোলে শোয়া দেওয়া হবে। আম্মা এবং আব্বাজানের পাগুলা থাকবে একবারে আর হাতগুলা থাকবে ফুলসেরাতের আরেক পারে। যেই সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে, সন্তান তুমি তোমার আম্মা জানে তোমার আব্বা জানের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। হায়রে মুসলমান, আপনার সন্তান যদি আপনার বুকে পাড়া দেয় আপনার কাছে কেমন লাগবে? বলে হুজুর বড় খারাপ লাগবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলি, আপনারা সন্তানকে যা শিখানোর না শিখান, একটাবার হলো আল্লাহ তাআলার কোরআনটা শিখে দায় মুক্ত হয়ে যাবেন। মোহাব্বতে ওই আল্লাহ তাআলার কোরআন কারীম যারা তেলাওয়াত করতে পারেন করবেন, যারা পারেন না গুনগুন করবেন, যারা তাও না পারেন মাথাটা নাড়াইবেন। মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি ভাই মুখ লাগান লাগে দূরের থেকে কথা কথা বলে আরেকটু জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি এরজন কথাই শেষ না তার কথাই শেষ না ওয়ালা আলি এই সাদা রুমাল কবর যদি চাও জ্বালা দুরুদ বানাও গলার মালা বলেন আমরা কবর উজালা করতে চাই কি চাই না আমরা কবরের শান্তি চাই কি চাই না তাহলে একটু মুহাব্বতের আওয়াজে পড়ে না রে কবর যদি চাও জ্বালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে গোমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি মারহাবা ঈমান তাজা হবে জজবা নিয়ে পড়েন মুহাম্মদ ওয়া আলা আলি মাম নবী যদি না আসিত কিছু পয়দা না হইত মারহাবা কন্যা আমার দয়াল নবীর কারণে আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব বানাইছে এবার বলেন এই বিশ্বাস আমরা সুন্নিরার অন্তরে আছে না নাই আছে এই বিশ্বাস যদি থাকে তাহলে ঈমান ঠিক এই বিশ্বাস যদি না থাকে তাহলে ঈমানের মধ্যে গলত থাকবে একটু মোহাব্বত নিয়ে পড়বেন নবী যদি না আসিত কিছু পয়দা না হইত অন্ধকারে সবাই থাকতো বলেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, কলবটাকে জিন্দা করার জন্য মুহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মন রে তুই বেবোলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না মারহাবা আল্লাহ আল্লাহ মন রে তুই বেবোলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে পড়বি তোলা জেনেও জানো না মারহাবা আল্লাহ আল্লাহ মইরা যেই দিন যাইবা তুমি সঙ্গে তুমি কিনে বা জানি মারহাবা আইরে যাবে তোমার ঈমান আমল যাবে তোমার ঈমান আমল কিছু পাইবা না ভেবে একবার দেখো না কবরে কি যাইবা না মারহাবা আল্লাহ 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 আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আমি ছাড়ব দরায়া কেউ হবে না আপন গো তারা মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে রাখিবে না আর মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা হয় করে নেই আমি মইরা গেলে মাটি দিও আমার দয়ালের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহর একটা স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরায়ান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরায়ান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরায়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বড় খাটুলা দরবার শরীফের পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ মুসাহাব মিয়া সাহেব সম্মানিত বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান সাহেব জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব জনাব মোহাম্মদ মোশাররফ মিয়া সাহেব সম্মানিত সভাপতি যিনি দাওয়াত ইমানি যুব কাফেলা বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব আমার পূর্বে তকরির করেছেন হাফেজ কারি জামালউদ্দিন তাহিরি সাহেব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব হাফেজ কারি তসলিম আলম মাহদিয়াত তাহিরি সাহেব হযরত মাওলানা হাফেজ আলী আকবর আহমেদ আল আশিকি সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা এইচ.এম. কাউসার রেজা সাহেব সহ মোহাম্মদ রিপন মিয়া সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ দাড়িপাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে দূরে রেখে
আল্লাহ তাআলার কোরআনের বাণী, রসুলে পাকের হাদিস থেকে দুই এক মর্তবা বয়ান শ্রবণ করে আমাদের জীবন পরিবর্তন করার জন্য দুই এক মর্তবা কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যদি জবান থাকে সেই আল্লাহর শুকর গুজার করে মোহাব্বতের আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাকে মাহফিল কমিটি কোনো সাবজেক্ট দেয় নাই। দিছিলেন? কোনো সাবজেক্ট দেন নাই, গত বছরও দেয় নাই। আমি চেষ্টা করব আপনাদের কাছে আমার নির্ধারিত যে কোনো একটা সাবজেক্টের উপরে কথা বলতে। আমি সেটার উপরে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হাসরের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বান্দাদেরকে জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের পার্থক্য বুঝাইছে। জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের কি বুঝাইছেন? আপনারা কথা বলেন না বাবা। জান্নাত এবং জাহান্নাম এই দুইটার পার্থক্য বুঝাইলেন আল্লাহ। আপনি জান্নাত এবং জাহান্নামের আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের পার্থক্য এটা দেখাচ্ছেন যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি এবং জাহান্নামী, জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম না। আল্লাহ কি বলে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফলকাম। আপনারা এমন ভাবে সুবহানাল্লাহ বলছেন মনে হয় সিনাতে আর রুহে আর কলবে দুই তিন জায়গার ভিতরে একসাথে মোহর মারা। সুবহানাল্লাহ বললে কষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 33 বার করে আদায় করে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পইরা তার বুকে মুখে অথবা হাতে কোথাও ফুঁক দেয়, আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তা মাফ করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ বলার সময় অলসতা করবেন না। আশা করি আপনারা মোহাব্বতের সাথে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন। তাহলে বলেন, যারা জান্নাতি আর যারা দুজকি দুটোটা কি একরকম না আলাদা? আলাদা। আমি বিশ্বাস করছি আমার এই এলাকার মা বোনেরা আমার কথাগুলো শুনছেন। আমি এই এলাকায় গত বছর মাহফিল করে মনে হয় সৈয়দপুর গেছিলাম, আমার মনে আছে। আমি এলাকায় মাহফিল করে যাওয়ার পর মিনিমাম আমার কাছে শুধু এই এলাকার মহিলারাই মনে হয় 20-30 জনের কল গেছে আমার কাছে যে হুজুর আপনার বয়ান শোনার পর আমি তাহাজ্জুদ পড়ি। এখন এই তাহাজ্জুদ করার পরে আমার পরিবারে প্রশান্তি ছিল না, আছে। আমার স্বামীর ইনকামে বরকত ছিল না, আছে। আমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে নাই, এখন ছাড়ছে। এই সাদা রুমাল পেছানো গলায়, তুমি দাঁড়াও। এই তুমি, আপনি বসেন, আপনি বসেন, আপনারা সবাই বসেন। সাদা রুমাল দাঁড়াও। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, সামনে না, বসে থাকো, হাসাহাসি করো না বাবা। মনে রাখো, একটা হাদিস শোনায় দেয়। আল্লাহর হাবিব বলছেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার টাকা দিয়ে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা পাওয়া যায় না। কইতেছি, কইয়া দেই। এই জন্য আদব যেন ঠিক থাকে, কোনো বেয়াদবি যেন না হয়। মনে রাখবা, একটা কাউল আছে আউলিয়া কেরামের যে আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান হয়। আদবের কারণে বহু নগণ্য ব্যক্তি জুতা সেলাই করতেন, তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কি সেলাই করতেন? জুতা সেলাই করতেন, ওলি হয়ে গেছে। আদবের কারণে গাউসে পাকের দরবারের বাবুরসি ওলি হয়ে গেছে। আদবের কারণে খাজা বাবার দরবারে যেই ব্যক্তি খাজা বাবার দরবার পরিষ্কার করতেন তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কুমিল্লার শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারের খাদেম তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে আমাদের কুমিল্লারই একটা দরবার শাহপুর দরবার, ওই দরবারের এক খাদেম শুধু আদব জুতা পরে পীরের দরবারে যাইতেন না। এটার কারণে ওলি তো হয়েছে 27 দিন, 3 মাস 27 দিন পরে কবর থেকে যেমন দেহ তেমন বাইর করছে। তা আপনারা এটা বিশ্বাস রাখবেন, আদবের কারণে ওলি হয় আর বেয়াদবির কারণে শয়তান হয়। মারা যাবে এমন ভাবে যে ওই যে নমরুদে মারছিল ঠিক এমন ভাবে মারবে। তো এই জন্য আমাদের আদব যেন ঠিক থাকে। তুমি মনে কষ্ট নিও না আর আমার বদদুয়া দিও না বাপ। আমি চাই না তোমার জীবন ধ্বংস হোক, আদবের কারণে তোমার জীবন উপরে উঠুক, আমি এটা চাই। আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার মুসলমান ইমানদাররা, আমি আর ডাইনে বামে যাব না,
আমি ডাইরেক্ট আপনাদের কাছে আমি জান্নাত এবং জাহান্নামীদের বয়ান করা শুরু করে দিলাম বাবাজিরাম। জান্নাতি আর জাহান্নামীরা যেটা একরকম নয়। গত বছর আমি এই মাহফিলের মধ্যে আসার পরে জাহান্নামীদের মরণের অবস্থা সম্পর্কে তাকরীর করেছিলাম, আমার মনে আছে। এবার আমি আজকে আপনাদেরকে জান্নাতীদের ইন্তেকালের ব্যাপারে একটু তাকরীর করে দিয়া শোনায়া দিয়া যায়। এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা আল্লাহকে মানেন, আপনারা যারা রসুলকে মানেন, আপনারা যারা আল্লাহ তাআলার প্রেরিত কালামুল্লাহ শরীফ সহ 104খানা কিতাবের প্রত্যেকটার প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা দুনিয়ার ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনাদের জীবন সুন্দর করেছেন, আপনারা মনে করবেন না আপনার কর্মকাণ্ডগুলা কোনো স্বাভাবিক কর্মকাণ্ড, আপনার কর্মকাণ্ডগুলা দুনিয়ার কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড। মনে রাখতে হবে, দুনিয়াতে কোনো কর্মকার যদি কোনো কর্মকাজ করে, দুনিয়ার কোনো কর্মচারী যদি কোনো কাজকর্ম করে, কাজ করার কারণে তার দিনের শেষে একটা বেতন দেওয়া হয়, সপ্তাহের শেষে একটা বেতন দেওয়া হয়, মাসের শেষে তার একটা বেতন দেওয়া হয়। আমার আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহর হুকুম আহকামগুলা পালন করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার একটা বেতন প্রদান করে, ওই বান্দাটার একটা পুরস্কার প্রদান করে। ও আল্লাহ, আপনি কেমন পুরস্কার প্রদান করেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার প্রদান করি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ কেমন পুরস্কার আপনি প্রদান করবেন? আল্লাহ বলে, বান্দা জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত বড় সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করে দিব। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? আমি জান্নাতে যে যাব, আমরা জান্নাতের মধ্যে কতদিন থাকব? আমার নবী জবাব দেয়, আল্লাহর কোরআন থেকে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কোনোদিন ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমি আল্লাহ খুশি আর যারা আমি আল্লাহর প্রতি খুশি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বন্ধু, এবার আপনারা বলেন, আমরা দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করি একজনকে, তিনি কি? আল্লাহরেও ভয় করে, সুদের ব্যবসা করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদের ব্যবসা করে। আপনারা বলেন, এমন মুসলমানও বাংলার সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলার এলাকার সর্দার মাতাব্বর বানায়। না না না, আবার এদেরও লজ্জা নাই, শরম নাই, খায় সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা এবেটাও কেমনে সর্দারি করতে জনসম্মুখে দাঁড়ায়। তোমার কি শরম লাগে না? লজ্জা লাগে না? আমার মাথার মধ্যে ধরে না, লজ্জা শরম নাই, এই জন্য ব্যক্তিটা দুনিয়াতে এমন কর্মকাণ্ড করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য 3টা খাসিয়ত থাকা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহকে খুশি করা লাগবে, 2 নাম্বার আল্লাহ আপনার প্রতি খুশি হওয়া লাগবে, 3 নাম্বার আল্লাহরে আপনি সবচাইতে বেশি ভয় করা লাগবে। আল্লাহ, তাহলে বুঝতে পারলাম আমরা আপনারে খুশির জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান দেই, সদকা করি, সব আপনার জন্য করি।
আল্লাহ গো এবার আপনি বলেন না আপনার ভয় কইরা তো আমরা সবগুলা করি, তাহলে আমরা যদি এমন ভাবে এমন কাজগুলা করে মারা যাই আমাদের পরিচয় কি? বলে এক নাম্বার পরিচয় হলো তোমরা মুমিন। ওই মুমিন বান্দারা যখন ইন্তেকাল করবে আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার কাছে একটা না দুইটা না আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠায়া মুমিন বান্দার ইন্তেকালের আগ মুহূর্তে তার বেষ্টন করে দিবে। আর দুইটা রহমতের ফেরেশতা আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার সম্মুখে প্রেরণ করে দিবে। মুমিন বান্দার সম্মুখে দুইটা রহমতের ফেরেশতা যখন আসবে ফেরেশতারা মুমিন বান্দার ডাইনে বামে অবস্থান করবে। কেউ কেউ বলেন মাথার কাছে, কেউ কেউ বলেন নাকের ডগার কাছে অবস্থান করবে। মুমিন বান্দা অপেক্ষা করবে কখন তার রূহটা কবজ করা হবে। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাটার সামনে চলে আসবে রূহ কবজ করার জন্য। চিন্তা করো মুসলমান, মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসবে আজরাইল রূহ নিতে পারবে না। দুইবার আসবে রূহ নিতে পারবে না, তিনবার আসবে রূহ নিতে পারবে না, চারবার আসবে রূহ নিতে পারবে না। আর চিন্তা করে দেখো মুমিন বান্দার কাছে আজরাইল একবার না চারবার আগমন করবে, কিন্তু মুমিন বান্দার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। তার মানে বোঝা যায় হে মুসলমান একবার চিন্তা করো, তোমার এত বাহাদুরি টাকার গরম, তোমার এত শরীরের তেজ এগুলা চলবে না যদি তুমি মুমিন হও। তোমার মাঝে এমন কোনো বাহাদুরি থাকবে না। এই জন্যই তো আসে সুরে সুরে লেখে আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাং, আসে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পার, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান তোমার এলাকার যত সম্পদওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা সবাই কবরে চলে গেছে, কিন্তু চিন্তা করে দেখো তাদের সম্পদ টাকা পয়সা সব পড়ে আছে। এই জন্য আপনাদের সবার কাছে আমি আবদার জানাই আপনি কবরে যাওয়ার পর এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার কবর সুন্দর করবে না। আপনার কবর সুন্দর করার জন্য আপনার মুমিনাতের ইমানিয়তের পাওয়ার লাগবে। ও মুসলমান আপনার ইমানিয়তের পাওয়ার কোনটা আমি জানি না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমরা মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জন্য সর্বপ্রথম ইমানের মূল চাবিকাঠি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীর পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে আলোকিত না করত তাহলে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে হেদায়েতের নূর পাইতো না। তো আসেন রে বাবাজিরা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাইতেছিলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমি যদি মুমিন হই আপনার সামনে সর্বপ্রথম দাঁড়ায়া যাবে। আজরাইল প্রথম আইসা মুমিন বান্দাটা বুকের মধ্যে একটা থাবা প্রদান করবে। ওই বুকের মধ্যে যখন মুমিন বান্দারে থাবা দিবে মুমিন বান্দাটার বুকের মধ্য থেকে ওই দুইজন ফেরেশতা আইসা আজরাইলের সামনে বাধা হয়ে যাবে। আজরাইল বলবে রে ফেরেশতার দল তোমরা কি জানো আমি আজরাইল মালাকুল মাউত মানুষের মৃত্যুর ফেরেশতা, তুমি কেন আমার সামনে বাধা প্রদান করলা? তারা বলবে রে আজরাইল তুমি কি জানো এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বড় দৃঢ় ছিল, বান্দা মুমিন
বান্দার রূহ তুমি বুক দিয়ে কবজ করতে পারবে না। আজরাইল প্রথমবার ফিরে যাবে, দ্বিতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। যখন আগমন করবে তখন ওই বান্দাটা কপাল বরাবর হাতটা দিবে। আজরাইল যখন রূহ কবজ করার জন্য থাবা দিবে, ওই বান্দাটার চেহারা বরাবর থেকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, এই বান্দার কপাল দিয়ে তো রূহ বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার কপালের মধ্যে বান্দার নামাজের সেজদা দেওয়া চিহ্ন এবং নূর দেখা যায়, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় দুইটা জায়গা ত্যাগ করার পর বান্দার ডান হাতের ডান উরু মুবারক বরাবর বান্দার হাত দিবে। বরকতওয়ালা ডান উরুর ভিতরে যখন হাত দিবে, দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, এ আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে? বলে বান্দার ডান দিকে তার হাত দ্বারা যেই সাদাকা গুলা করেছে, বান্দার সাদাকা গুলা বিরাজমান। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষ যে হাত উপরের দিক থেকে নিচের হাতকে সাদাকা করে সহযোগিতা করেছে, আমার আল্লাহ তাআলা ওই উপরের হাতকে দামি বানাইয়া দিছে, ওই উপরের হাতকে সম্মানিত বানাইয়া দিছে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর দরবার থেকে যুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধে থেকে ফিরে আইসা দেখি আমার আম্মা জান আমার ঘরের মধ্যে নাই। আরে আমি তালাশ করতে লাগলাম, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায় গেলেন? প্রতিবেশীর কাছে খবর নিলাম, আমার প্রতিবেশীরা, মা আমার কোথায়? সবাই খবর দেয়, রে সাদ ইবনে উবাদা, তোমার মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ ইবনে উবাদা চোখের পানি ফালায়া কান্দে, তোমরা কি আমার আম্মা জানকে কোথায় রাখছো? দেখাও না, আমি আমার আম্মা জানকে দেখবো। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পশ্চিমে তোমার আম্মা জানের দাফন। সাদ ইবনে উবাদা বলে, হে আমার এলাকার মানুষ, তোমাদের কাছে আমার আবদার, আমার আম্মা জানকে বুঝি তোমরা আমারে ছাড়া একা একা দাফন করে দিয়েছ? সাদ ইবনে উবাদা ডাক দিয়া কই, না রে না, আমি আমার মায়ের লাশও দেখছি না। এ আমার এই শাহনগরের বাবা, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাপ মারা যাওয়ার পর, ওই সন্তান যদি তার মা বাবার চেহারা না দেখে, মা বাবার লাশটা দাফন হয়ে যায়, আপনারা বলেন তার মনে কষ্ট কি কম না বেশি? অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট। কষ্টের কোনো অভাব নাই। সাদ ইবনে উবাদা কয়, আমার সকল কষ্ট দূর হইতো যদি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আমার মনের কষ্টটা বলতে পারতাম। সাদ ইবনে উবাদারে এলাকার মানুষ দইরা আমার নবীজির দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সাদ ইবনে উবাদা যুদ্ধ করে আসার পরে যখন খবর পাইছে তার মা মারা গেছে, তার শরীর ভেঙে গেছে, নবী গো আপনি তাকায়া দেখেন, সাদ ইবনে উবাদা কোনো কথা বলতেছে না। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো, মা মারা যাওয়ার পর কি আর মনটা একরকম থাকে? ও গো নবী, আমার মা আমারে যত সম্পদ দিয়া গেছে, নবী গো আমার বড় সম্পদ দিছে আপনি নবীর সোহবতে থাকা। আশেক তো সুন্দর করে মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লিখতেছেন, রে সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। জোরে কন্যা মারহাবা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর যদি খারাপ মানুষের সোহবতে যাও খারাপ হয়ে যাইবা। এই জন্য আমরা যারা সুন্নি দাবি করি, আমরা সব সময় বিশ্বাস করি আমরা বুড়া থেকে জোয়ান, জোয়ান থেকে ছোট, ছোট থেকে যা আছে আমরা তাদেরকে আউলিয়া কেরামের দরবারে বেশি বেশি করে নিয়ে যাব। কারণ আউলিয়া কেরামের সোহবতে থাকলে কোনোদিনে ফোলার মুখ দিয়া বাইর হইতো না, আল্লাহর সর্বশক্তিমান করে শিরিক হইব। আউলিয়া কেরামের সোহবতে যারা থাকে তারার জবান দিয়া কোনোদিন আল্লাহর হাবিবের স্ত্রীরা কোনোদিন নামাজ পড়ছে না এমন কথা বাইর হইতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আউলিয়া কেরামের সোহবতে থাইকা আমাদের জীবনকে সুন্দর বানাইতে চাই কি চাই না? আর
জবান খুলে বলেন না চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আপনারা কি কষ্ট হইতেছে? আব্বাজি, আমার ওয়াজের সিস্টেম আপনারা কতটুকু জানেন আমার জানা নাই। আমি ওয়াজ করি খুব কম। গত বছর আপনিও আসছিলেন, আমার এই আব্বাও আসছিল, এরপরে আমার সভাপতি সাহেব আলিম ভাইও আসছিলেন না গতবার? পরে দিয়েছিলেন, আমি নিচে দিয়ে দেখা করছি, মনে আছে আমার। এই হুজুরটা আপনার ছিলেন গতবার, আসছিলেন। আরেকটা হুজুর ছিল, কেনা জানি, আমার মনে নাই। তবে এখানে আমি গত বছরের মুখ কয়েকজনই দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে। তবে আমার কাছে এতটুক বিশ্বাস, কিন্তু রাস্তাটাও চিনছি না, মানুষ চিনছি, রাস্তা চিনছি না। আমি গেছি গা কটিয়াদি বাজার, এনতে ঘুরে আইয়া এরপর সামনে এসে একবার রেজি গেলাম, শাহনগর কোন দিকে? শাহনগর তো চিনি না, শাহপুর একটা চিনি, এটা নিকলির দিকে। আমি গাড়ি আল্লাহ বাঁচাইছে রে আমারে, এটা আমি আপনি কল দিছেন আমার। হ্যাঁ, যাক, যতটুক পর্যন্ত আসছি, যতটুক পর্যন্ত কথা বলছি, আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? আপনারা কি ওয়াজ বুঝতেছেন আপনারা? আরে ভিডিওতে জানি কি পরিমাণ বদদোয়া দিতেছে। আম্মা জি, বদদোয়া দেওয়ান যাইতো না, কারণ আপনারা বদদোয়া দিলে আমি নিজেও ধ্বংস হয়ে যামুগা। আমার আম্মা জানাতকে 7 মাসের উপরে অসুস্থ। আপনারা যদি দোয়া করেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হইব। আপনি একটু বেশি করে দোয়া করবেন, করবেন না দোয়া? একটু বেশি করে দোয়া করবেন। আমি এবছর দূরের মাহফিলগুলো অ্যাভয়েড করতেছি, একবারে দূরের কোনো মাহফিল। কিন্তু যিনি কল দিছেন খুব ভদ্র, নাম না কি ওনা? হ্যাঁ, আরফান ভাই, খুব সুন্দর করে কথা বলে। আমি শুধু একমাত্র ওনার কথার কারণে আমি মাহফিল দেখছি। তবুও আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে রোড, এটা আপনারা দেখলে একবার বিশ্বাস করবেন, একবারে বরবাদ। আগে বাড়ি থেকে কসবাইতে সময় লাগতো 45 মিনিট, আর এখন কসবাইয়ে উঠতে সময় লাগে 2.5 ঘন্টা। এরপরে তো কসবা থেকে সময় আছে, অনেকটা কষ্ট হয়। আমার না, এটা আমি ধরলামই না, এটা আমার ড্রাইভারের কাছে চোখের বাড়ি। কিন্তু ওই এর আগে যেগুলা খুব কষ্টের বিষয়, তবুও চেষ্টা করি আমি আপনাদের কাছে আসতে চেষ্টা করি। আমি এই কিশোরগঞ্জে আমার মনে হয় যে আজকের পরে আর ভৈরব মনে একটা মাহফিল আছে, আর মাহফিল নেই, আমি রাখছি না, আমার দূর দেখে আমি রাখছি না। আলহামদুলিল্লাহ অনেক মাহফিল যেগুলো রোজার আগ পর্যন্ত কইরা শেষ করতে কষ্ট হয়ে যাবে, আমি আমার বহুরত ওস্তাদদের মাহফিলও ফিরিয়ে দিতে হচ্ছে। আমি চিন্তা করি মাঝে মাঝে বদদোয়ানি কামাই করি। হুজুরে কইলাম, হুজুর ওই দিন ফর্ম ফিল আপ করতে গেছি কুমিল্লা আলিয়াতে, আমাদের কামেল ফাইনাল পরীক্ষার। হুজুর আপনার মাহফিলটাতে দিছি না, আপনি বদদোয়া দিচ্ছেন না? না না, বদদোয়া না, ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দাও ঠিক করে। সবাই থেকে গেলো 4,000, আমার তাইলো 5,500। বুঝছেন না? আবার কইছে যে দই খাবাই যা। তা আমি মাদ্রাসায় যাইতে বাড়তি কিছু টাকা আলাদা ফকেরে করে লয়ে যাই, কারণ আমি জানি আমার এই ওস্তাদদের দোয়ার কারণে আমি মাহফিল করি। আর যদি ওস্তাদরা কখনো কিছু চায়, না চাইলেও কিছু হাদিয়া মুখ করে দিয়ে আমার লাগবে, দরকার আছে না? আমি একটা আপনাদের কাছে শেয়ার করছি, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে। আমার ফিসা হুজুর বুঝালেস, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তা আমি আপনাদেরকে যে কথাটা শোনাইতেছিলাম, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে অনেকগুলা সম্পদ দিয়া গেছে, কিন্তু আমার কাছে সবচাইতে বড় সম্পদ হলো আপনি দয়াল নবী। জোরে কন্যা মারহাবা। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, কন্যা আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলেন, একটা পুঁজি আছে, সে তো দয়াল নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহার খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার।
সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী মাটা যে মইরা গেল, এখন আপনি যেহেতু আমার বড় সম্পদ, আমি আপনার কাছে আগমন করলাম। নবী গো, আপনি বলেন না আমি আমার মায়ের জন্য কোনো কিছু করতাম নি। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের নামের উপরে আল্লাহর ওয়াস্তে সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আম্মা জানের জন্য, আমি সাদ ইবনে উবাদার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে, ওই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার আম্মার জন্য সদকা করে দিলাম। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, ওই মানুষগুলা খেজুর আহার করে যে সওয়াব হবে, ওই সওয়াবগুলা তোমার আম্মা জানের আমলনামায় লেখা হবে। এই জন্য কোন মুমিন বান্দার যখন রূহ আজরাইল কবজ করবে, মুমিন বান্দার ডান দিকে হাত দেওয়ার সাথে সাথে মুমিন বান্দাটা ডান দিক থেকে বাধা দিবে না, না না, মুমিন বান্দাটার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ মুমিন বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলা আছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাটার বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিক দিয়েও তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে মুমিন বান্দাটা তার এই বাম হাত সহ প্রত্যেকটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে তার আম্মা জানের বুকের সাথে লাগা ছিল, সে তার আম্মা জানের বড় খেদমত করেছে, সে তার আব্বা জানের বড় খেদমত করেছে। এই জন্য মুমিন বান্দার রূহ তোমরা বাম বাহু দিয়া বের করতে পারবা না। আজরাইল তখন আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, মনিব কিভাবে বান্দার রূহ কবজ করা যায়? এবার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, যারা মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, কালেমা পড়া ছাড়া মুমিন বান্দা ইন্তেকাল করবে না। কালেমা পড়ে পড়ে ইন্তেকাল করা, এটা মুমিন বান্দার খাসিয়ত, এটা মুমিন বান্দার চরিত্র। হে সুন্নি জনতা, হে আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান বন্ধু, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। মুমিন বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, মুমিন বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে যে বাতাস আগত হবে, ওই বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রূহটা কবজ করা হবে। হায় রে আমার মুসলমান, কেমনে রে কবজ করার পরে মুমিন বান্দা কেমনে পড়ে থাকবে? আল্লাহ মুমিনের কোনো ঠিকানা কি নাই? বলে মুমিন বান্দার ঠিকানা তো আগেই বলে দিলাম, জান্নাতুল আদন। ও আল্লাহ, আমরা জান্নাতুল আদনে যাব কথা সত্য, আপনি বলেন না গো, ওই জান্নাতুল আদন পর্যন্ত পৌঁছানোর জন্য মুমিন বান্দার আরো কয়টা স্টেশন বাকি? এবার শোনেন, মুমিন বান্দার রূহটা যখন আজরাইলে কবজ করে নিয়ে যাবে, এবার রূহুর সঙ্গে আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আমাদের কুমিল্লা আলিয়ায়, যখন কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস হুজুর মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর, উনি যখন এই হাদিস পড়াইছে অনেকক্ষণ কান্না করছে, অনেকক্ষণ কান্না করছে। শুধু লাস্ট সময় কান্না করার পর বলছে, বাবা শুধু দোয়া করেন যেন এইভাবে ঈমানটা নিয়ে মরতে পারি। কত মানুষ মরে যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মরে যায়, মরে যাওয়ার সময় বিছানার মধ্যে ছটপট করে, চোখের পানি চোখ উল্টাইয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষই তো মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। আল্লাহ, আমরা কিভাবে মরবো? কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ঘাড় শক্ত হয়ে যায়, রক্ত ছিঁড়ে যায়। আমরা এভাবে মরবো না। আল্লাহ, আমরা মুমিন হয়ে মরতে চাই। বলে মুমিন হয়ে মরার ঠিকানা, মুমিন কিভাবে মরবে আমার রাসূল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মুরব্বীরা দাড়ি পাইকা গেছে, যুবক ভাইরা বয়স শেষ হয়ে গেছে। আপনি মনে করতেছেন আপনার বয়স বাড়তেছে, 19 থেকে 20 হয়েছে, 21 থেকে 22 হয়েছে, বয়স বাড়ে নাই, বয়স কমছে। তখন মুমিন, মনে আছে আপনাদের, তখন মুমিন আর কার সাথে, মুমিন বান্দার রূহ আর কার সাথে কথা হবে? আজরাইলের সাথে। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের কথা হবে। কেমন কথা হবে জানো? আজরাইল যখন মুমিন বান্দার রূহটা নিয়ে যাবে, রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, তুমি
তুমি আমার রূহ কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আজকে জুমার নামাজে আমি আমার মুসল্লিদের কাছে জানাজার নামাজের ফজিলত এবং জানাজার নামাজে জীবিত ব্যক্তিদের কি লাভ সে বয়ান করতে যে আমি আমার মুসল্লিদের কাছে একটা হাদিস শোনাইছি। যে হাদিসটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীর সাথে একটা সাহাবায়ে কেরামের দল নিয়ে সামনের দিকে হাঁটতেছিলাম। এমন টাইমে আমরা একটা মৃত ব্যক্তির লাশ দেখলাম। সাহাবায়ে কেরাম তারা আফসোস করে বললেন, লোকটা বড় ভালো ছিল, আমার নবী কয় কবুল হয়ে গেছে। এবার তারা আরেকটু সামনে যাওয়ার পর তারা দেখতে পাইলেন আরেকটা লাশ দেখা যায়। তারা বললেন, এই ব্যক্তি বড় বরবাদ ছিল, খারাপ ছিল। আমার নবী বললেন কবুল হয়ে গেছে। নবীর সঙ্গে নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর ইবনে খাত্তাব বলে, সাহাবায়ে কেরাম, আমার নবী দুইবার যে কবুল হয়ে গেছে শব্দটা ব্যবহার করছে, তোমরা কি আমার নবীর কথাটার বেদরা বুঝছো? বলে, না না না, আমরা তো বুঝি নাই। এ সাহাবায়ে কেরাম, আমার নবী যেই প্রথম ব্যক্তি সম্পর্কে কবুল হয়ে গেছে বলছি, তোমরা লোকটার সম্পর্কে ভালো কথা বলছো, এই জন্য আমার নবী বলেছেন লোকটার জন্য জান্নাত কবুল হয়ে গেছে। জবানটা খুলে ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ ওয়ালা না। আমরা সুন্নিরে এটা বানায়া বানায়া বলি, নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বললে এটা গুনাহ হবে, এটা শিরিক হবে আল্লাহর সাথে। না 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 রে মুসলমান, আমার নবী যদি গায়েবের খবর দেনেওয়ালা না হয়, আমার নবী কেমনে দুনিয়াতে থাইকা জান্নাতের খবর দিছে, আমার নবী কেমনে দুনিয়াতে থাইকা জাহান্নামের খবর দিছে। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা আমার নবীর গায়েবের খবর দান কইরা দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কোরআনুল কারীমের সূরা জিনের শেষ দুই আয়াতে আল্লাহ ঘোষণা করছে, আমি আমার গায়েবের খবর কাউকে দেই না ইল্লা মানির তাদমির রাসূল, শুধু আমার রাসূল ছাড়া। তার মানে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর আমার নবীরে জানায়, আর আমার নবী হইল গায়েবের খবর দেনেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আমরা কেমনে জুমে জুমে কোন বেটা একটু মোহাব্বত নিয়ে কোন না, ইমান তাজা হইব বেটা, একটু মোহাব্বতে কোন। যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো যোদা। বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো যোদা। বলেন নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে, জোরে কয় না, নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে। নবী যখন আসতেন দরাই অন্ধকারে ছিল দরারে, আলোই নবী যখন আসতেন দরাই অন্ধকারে ছিল দরারে। হায়রে নবীর নূরে আলোকিত তামামে জাহান, বলেন নবীর নূরে আলোকিত তামাম জাহান। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে। এই জগৎ আলোকিত হইছে কার নূরে? জোরে কও, জোরে কন্যা, কার নূরে? নবীর নূরে জগৎ আলো হইছে। বিশ্বাস আসেনি? বিশ্বাস আছে তো ইমান আছে, বিশ্বাস না ইমান শেষ, তালাক। বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না, তাফসীরে জালালাইন পড়েন। কথা কয় না বেটা। নবীর নূরে জগৎ আলো বানাইছে কে? আচ্ছা আল্লাহ যদি বানায় মুলারে তো ফতোয়া কি লাগা? সম্রাট টেহা ভাইতো না। আরে বুঝছে না, নবীর সম্মান আজমত গেলে সম্রাট টেহা লাগে না, টেহা গায়ে বিভাবে ভাই। মার হাওয়া কয় না বেটা। আরে মিয়া, আমি আপনাদের দোয়া, আপনারা জানেন না আমার কয়টা মাদ্রাসা?
এই সবগুলো মাদ্রাসাতে চলে। টেহা কি আমি এটি তালাশ করে আনা লাগে? ছেলে মেয়ের বাপ মাও টেহা দেয়। গত পরশু দিন ওই কইল না জামালউদ্দিন তাহিরি, এর লোকে যে মাহফিল ছিল ওই না প্রধান বক্তা, আমি একটা কইরা এনে গেছিলাম। আমি মাহফিল করে আইছি, আলহামদুলিল্লাহ এক লোকে বস্তাত করে চাউলেন না গাড়ির পিছনে দিয়া কইছে আপনার মাদ্রাসা ফলাইন দেখাবাইয়েন টেহা ছায়া ছায়া আনন্দ লাগবো, এমনি মানুষ টেহা লয়ে বয়ে থাকে। মার হামা কও বেটা একটু মোহাব্বতে কনে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর রে মক্কায়, যাহার নাম শুনিলে নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর। আবু জাহেলে মূর্খ ছিল, আবু বকর সবই জানত রে। আবু জাহেলে মূর্খ ছিল, আবু বকর সবই জানত রে। হাইরে যাই না জায়গা পাইল নবীর পাশে রওয়াজার, হাইরে যাই না জায়গা পাইল নবীর পাশে রওয়াজার, গায়েবী খবর দেনে এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা। আমার ভাই বাবারা বন্ধুরা, আমি আমার ওয়াজের শেষের দিকে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন। এ হাদিস দিয়া নবী কি বুঝাইলেন? নবী বুঝাই দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন দুনিয়াতে থাইকা কোন মানুষ ইন্তেকালের পরে তারে ভালা কয় তাহলে আল্লাহ তারে জান্নাতি কয়। কোন মানুষ যদি তারে খারাপ কয় আল্লাহ তারে খারাপ কয়, আল্লাহ তারা জাহান্নামী বানায়। এবার আল্লাহ নবীর আরেকটা হাদিস আমি আজকে আপনার মসজিদে জুমাতে পড়াইয়া শোনাইছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ওয়াজ মাহফিল শোনেন, আমার মাহফিলের ওয়াজের চাইতে একটু চেষ্টা করবেন আমার জুমার বয়ানগুলা শুনতে, কারণ আমি জুমার বয়ান করার আগে কমসে কম 30-40-50 মিনিট আগে মোতালা করে তারপরে জুমা পড়াই। মানে একটা মাদ্রাসায় ক্লাস করাইলে যে কষ্ট হয়, জুমার বয়ান করতে আমার সেই কষ্ট হয়। একটু পড়ালেখা করে জুমার বয়ান করা লাগে। তো আমি জুমার বয়ানে আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে মুসাইলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি শোনাইলাম। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার কয়, কোন মুসলমান ইন্তেকাল করার পরে তার জানাজার নামাজের মধ্যে যদি 40 জন ব্যক্তি হাজির হয়, কয়জন? 40 জন ব্যক্তি হাজির হয়। ওই 40 জন যদি জীবনে কোনোদিন শিরিক না করে, ওই 40 জন যদি ওই মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে, বলে হ্যাঁ আল্লাহ এই ব্যক্তি জান্নাতি, বলে এই ব্যক্তি জান্নাতি, তখন আবার আল্লাহ তাআলা এই 40 জনের সুপারিশ কবুল করে এই ব্যক্তির জান্নাতি বানায়া দেয়। এক নাম্বার। 2 নাম্বার আরেকটা হাদিস নবী আমার বলেন, উম্মত দুনিয়াতে কোন মুসলমান যদি মারা যায়, তার জানাজার নামাজের মধ্যে যদি 100 জন মানুষ হাজির হয়, 100 জন মান, এই যে মাইকিং করে না, মাইকিং এর প্রচলন কই থেকে শুরু হয়েছে? মাইকিং এর প্রচলনটা শুরু হয়েছে তখন থেকে, যখন মানুষ জানাজাতে আসতে চাইতো না, ডরাইতো লাশ দেখলে, এই মাইকিংটা তখন থেকে শুরু হয়েছে। আরে আমার অমুক দোস্ত, অমুক বন্ধু, অমুক বাড়ির অমুকে মারা গেছে, আমরা একটু যাই। তখন থেকে হুজুররা তখন হাদিস কোয়া শুরু করছে যে হ্যাঁ, যখন থেকে কোনো মানুষের জানাজার নামাজে 100 জন মানুষ উপস্থিত হয়, আর ওই 100 জন ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে, বলে ভালো, আল্লাহ তাআলা তারে ভালো হিসেবে জান্নাতি বানায়। মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দি, উম্মত এবার যদি কোন মানুষের জানাজার নামাজে 3 কাতার মানুষ হয়, কয় কাতার? 3 কাতার মানুষ হয়, তাহলে ওই ব্যক্তিটা বুঝা নিবা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এলাকার ভিতরে যত মানুষ 70টা মারা গেল তো 3 কাতার মানুষ হয়, তাহলে 70টা জানাজাতে যদি 3 কাতার হয়, তাহলে এটাও কি জান্নাতি নাকি? বলে তোমরা তোমাদের এলাকার কোনো বাজে ব্যক্তিও যদি মারা যায়, তোমরা তার ইন্তেকালের পরে তাকে নিয়ে কোনো মন্তব্য করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে সেই ব্যক্তি তার কর্মফলের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, সে তার কর্মফল ওই জায়গার মধ্যে ভোগ করবে। আর যদি তার ইন্তেকালের পরে তোমরা যদি তার ব্যাপারে মন্তব্য করো, তার ব্যাপারে কোনো সমালোচনা করো, তাহলে তুমি গীবতকারী হিসেবে উঠবা। আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা মানে জিনা করার পরিমাণ গুনাহ। আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, একটা মানুষকে কতল করলে যে গুনাহ, গীবত তার চাইতে আরো বড় ফিতনা। আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত, গীবত
গীবত হলো মৃত্যুর চাইতে আরো বড় ফিতনা। এই জন্য গীবত করব না, গীবত শুনবো না। বলে হুজুর আমি কারোর ব্যাপারে কোনো কথা বলি না। দোকানে বসলে অমুক ব্যক্তি অমুকের নামে বলে, চা দোকানে বসে অমুক অমুকের নামে বলে। বলে বাবা আমি বলি না, আমি বসে বসে চা খাই। আল্লাহর নবী কয় কোনো মানুষের সামনে যদি কোনো মানুষের নামে গীবত করা হয়, তোমরা মুসলমান হিসাবে তোমাদের দায়িত্ব হলো তোমাদের দুই হাতে দুইটা শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলিগুলা কানের মধ্যে দিয়া সাথে সাথে যে জায়গায় গীবত হয় ওই জায়গাটা ত্যাগ করে তোমরা সেখান থেকে চলে আসবে। এবার বলেন না গীবত শোনাও যাবে না, গীবত বলাও যাবে। বেডিয়ায় রাষ্ট্রিকা আপনারা ওয়াজ বলতে কি বোঝেন আমি জানি না, তবে আমি যতটুক বলছি আমার মনে হয় কি আলিম ভাই এর থেকে বেশি ওয়াজ লাগবো তার আর এতটুকু আমল করলে চলবে। আমি ভিডিওতে বেশি করে কই, আপনারা যারা মা বোন আছেন কিশোরগঞ্জের, বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের, সোশ্যাল মিডিয়াতে যে দেশ বিদেশের মা বোনরা দেখবেন আপনাদের মাঝে গীবতের প্রচলন বেশি। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, গীবতের প্রচলন বেশি মা বোনের কাছে। মা বোনদেরকে আমি বারবার করে বলছি আমি চাই না আমার কোনো মা বোন জাহান্নামে যাক। আমি আসার সময় আমার এক লোক বলতেছে হুজুর গত বছর ওয়াজের কারণে মানুষ আপনার উপর সন্তুষ্ট বিদা মানুষ আসছে। আমি কইছি আমার ওয়াজ তো বেড়াই বেশি হনে না, আমার ওয়াজ হনেই বেরিয়েতে, আসলেই বেরিয়েতে হনে, বেরিয়েতে আমার ওয়াজ বেশি হনে, ভক্ত বেশি। আমার আম্মা অসুস্থ হওয়ার পর কত মহিলা আমার বাড়িতে আমার আম্মারে দেখতে গেছে, এটা আল্লাহর বরকত। মহিলা কি বেশি নাকি বাবু বেরিয়েতে আমার বদ্ধ দিস না। আমি চাই না আমার কোনো মারা দুজুকে যাক। আপনি কখনো আপনার অন্য জালের ব্যাপারে আরেক জালের কাছে বদনাম বলবেন না। আপনি কখনো আপনার স্বামীর ব্যাপারে অন্য জনের কাছে বদনাম বলবেন না। আপনি কখনো আপনার আরেক ননদের ব্যাপারে আপনি কারোর কাছে মন্তব্য করবেন না। নিজে ননদ হওয়ার পরে আপনি আপনার ভাইয়ের বউয়ের বদনাম করবেন না। কেন? এগুলো আপনাকে জাহান্নামী বানাবে, যেটা বেশি বেশি হয়। আর বেরিয়াতে একটা সালাকে যে শিখিয়ে দিয়ে যায়। তোমার এলাকার ভিতরে এমন বহুত বেরিয়েছে, এলাকা ভিত্তিক কয়েকজন থাহে, বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতে এমন একটা করে প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার থাহে, তাই না? এমন দুই একটা করে থাহে দেখবেন বাড়ি বাড়ি। বইন তোমার একটা সালাকি শিখিয়ে দিয়ে যায়। সালাকি রইল তোমার কাছে যদি আয়া কোনো সময় কোনো বেডির নামে আয়া যদি বদনাম করে তাহলে তুমি তারটা শুনবা, কিন্তু তার কাছে কিছু কইস না। কারণ মনে রাখবি বেডিন এই বেডি দিয়ে তো তোর কাছে আরেক বেডিরটা কইছে, তুই যদি তার কাছে কিছু কস তোরটা দিয়ে এই বেডির কাছে কইবে। কথা কই না কেন? এটা আমনের বেলা একই, এমন ঠিক কইতেন না বেড়ায়। আজকে তোমার কালকে আমার। আমাদের ফিসাবুদুর বইয়ে রয়েছে বহু জায়গা ফিসাবরা আইয়া সালাম দিয়ে দোয়া করে দৌড় মারে। এই যে ফিসাবরা আমার পছন্দ হয়েছে, মার হবা কন। ও গতকালকে প্রোগ্রামও করেছে বৈরবে, 2টা পর্যন্ত প্রোগ্রাম, বক্তবিন্দু চালাই আবার ওয়াজও চালান লাগে। দেখছুন নি, আল্লাহ কবুল করো। আমিন কইন, মহাব্বতে কয় না দিবে না এটা আমিন। তাহলে গিবত কি করা যাবে? তাহলে শোনা যাবে মজা কইরা, হ্যাঁ তার নামে গিবত কইতেছে, আমার কাছে কত ভালো লাগতেছে রে। গিবত শোনা যাবে। মান সমাতা নাজা। মাদ্রাসায় নুরানিতে এই হাদিস শরীফটা বাচ্চাদেরকে পড়ায়। মান সমাতা, যে চুপ থাকে সে নাজাত পায়। যত চুপ থাকতে পারেন, গুনাহ কম, জিন্দিগিতে ইবাদত বেশি হবে। চুপ থাকলে যদি নাজাতি পান আর ইবাদতে হয় তাহলে চুপ থাকই বালা। ঠিক আছে না? কষ্ট হইতাছে আমি বুঝছি, ওয়াজের তাইলে আপনার পছন্দ হইছে না। যদ্দুরি আলহামদুলিল্লাহ, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, দুরুদের আওয়াজেই বুঝবো তাইলে পছন্দ হইছে না হইছে। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে এই সংসার। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা মদিনা বিয়ানা
জীবিত মানুষের গীবত করা দূরের কথা, আল্লাহর নবী কয় মৃত মানুষেরও গীবত করা যাবে না। না না, গীবত করা যাবে না। এবার রাহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করতেছে, উম্মত আমার, এই গীবত থেকে তোমরা বেঁচে থাকবা, গীবত করবা না। ইয়া রাসূলুল্লাহ, গীবতের কারণে কি কি গুনাহ হয় নবী আমার জানায়া দেই উম্মত। গীবতের কারণে 1 নাম্বার, তুমি ইন্তেকালের পরে হাসরের ময়দানবাসীকে একসাথে করা হবে, সবার সম্মুখে তোমাকে দাঁড় করানো হবে, তোমার মৃত ভাইকে তোমার সামনে দেওয়া হবে, বলা হবে হাসরের ময়দানে এ গীবতকারী মাওকুফ, তুমি আবার এখানে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার মরা ভাইয়ের গোশতটা কামড়ায় কামড়ায় খাও। কেমনে খাইবি রে? মরা ভাইয়ের গোশত তো কামড়ায় খাইতে পারবা না। আল্লাহর নবী কয় শুধু তাই না, কোনো মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে মিথ্যা গীবত করে, মিথ্যা তহমত দেয়, মিথ্যা পেছনে পেছনে কথা বলে, ও মুসলমান, সে যেন তার নিজের মার সাথে 27 বার মেলামেশা করে। কোন বর্ণনাকারী বলতেছে 70 বার মেলামেশা করে। একজন আরেকজনের নামে গীবত করা, চা দোকানে বৈশা বৈশা বদনাম করা, নিজের মায়ের সাথে মেলামেশা করার শামিল। না না না, আমি চাই না রে মুসলমান, তোমরা এমন গীবত কইরা বড় কবিরা গুনার শিকার হও। এমন গুনার কারণে তোমার জাহান্নাম 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 নিশ্চিত। আমি সবার কাছে আবদার করে যাই, নিজে ভালো হয়ে যান, আপনি নিজের সন্তান আত্মীয় স্বজনকে ভালো বানিয়ে দেন। আল্লাহ তাআলার একজন বুজুর্গ দিন বান্দা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমার একটা স্বভাব ছিল, আমি যখন যে জায়গার মধ্যে কোনো কবরস্থান দেখতাম, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি কবরবাসীদের কবর জিয়ারত করতাম। হাই রে, আমি একদিন আমি সামদেশ এলাকার উপর দিয়ে যাচ্ছিলাম ব্যবসায়িক কাজে, আমার ওটটা আমার কাছ থেকে ছুটে গেছে, ওটটা আমার কাছ থেকে ছুঁইটা, ওই ওটটা আমি দেখলাম দৌড়ে সামদেশের একটা কবরস্থানের সামনে গেছে। ওই কবরের সামনে যাইয়া আমি দেখলাম রে, ওটটা ওই কবরের উপর যে বৈশা গেছে। আমি চিন্তা করতে লাগলাম, কেন রে ওটটা এই কবরের পাশে যে বসলো? আমি বুঝতে পারলাম সামদেশের এলাকা বড় ঠান্ডা এলাকা, বড় নাতিশীতোষ্ণ এলাকা, ওই এলাকার ঠান্ডা আমার উঠ সহ্য করতে পারে নাই, কিন্তু কবরের উপরে কেন বসলো? আমি তখন ওই কবরের সামনে গেলাম, আমি আমার উটটাকে যখন টান দিতে লাগলাম, কবরের উপর আমি দড়িটা পরে রইল, আমি ওটের দড়িটা ধরতে লাগলাম। আমি দড়িটা ধরতে যেয়ে দেখলাম কবরের উপরের মাটিটা আগুনের মতো গরম হয়ে রইছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কবরের উপরের মাটি গরম হয়ে রইছে। আপনারা কষ্ট করে বসে আছেন, এই ঘটনাটা শোনেন, তারপর আপনাদেরকে ছুটি। বেশি কষ্ট হইব ভাই? আর একটু লেট লাগবো না? আমি তো হিট দিয়া ভাই ওয়াশ করি, আপনি দেখছেন না গত বছর আমি তো মরা মুসা বক্তা। বহা বই করতে করতে বহা বই করতে পারতাম না। আমার মুসলমান ইমামদারাম, কবরটা হিট হয়ে রয়েছে, একটা মানুষ যদি দেখে এবার কাছে একটু চিন্তা লাগবো, আর যদি এটা আল্লাহর ওলি হয় চিন্তাটা আরো কি হইব, বেশি হইব। আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার উটটারে সেখান থেকে সরায়া আমার মনে একটু আফসোস হইল, কারণ আমার নবী বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো কবরের সামনে যাও, তোমরা কবরের সামনে যে কবরের উপর বসবা না, কবরের উপর শুইবা না, কবরের উপর হাঁটবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে কবরবাসী এতে কষ্ট পায়। আহা, কবরবাসী এতে কষ্ট পায়, কবরবাসী এতে কষ্ট পায়। এ মুসলমান, আল্লাহর ওই বুজুর্গ দিন বান্দা, তিনি আবার ওটাকে সরায়া গাছের সাথে বাইন্দা আল্লাহর বুজুর্গ দিন বান্দা ডাক দিয়া কয়, আমি ওই কবরের সামনে যা দাঁড়ায় গেলাম, দাঁড়ায়া দাঁড়ায়া আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়লাম, সূরা তাকাসুর পড়লাম, সূরা নাসরা পড়লাম, আমি সূরা আর রহমান পড়লাম, আমি সূরা ওয়াকিয়া পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, কারণ আমার উটটা এ কবরবাসীর উপর জুলুম করেছে। এই জন্য আমি কবরবাসীর জন্য এই জুলুমের দোয়াটা একটু বকশিশ করার চেষ্টা করলাম। আমি যখন এই সূরা কেরাতগুলা পড়লাম, পইরা কবরবাসীটার জন্য দোয়া করতে
করতে লাগলাম, আমি বলতে লাগলাম, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কবরবাসীকে মাফ করে দেন। আমি কবরবাসীর জন্য যখন দোয়া করতে লাগলাম, আমার কাছে বড় আফসোস লাগলো, হায় রে, আমার মতো যদি জিন্দা মানুষ হইতো, ওনার উপরে তো ওটা বসতে পারতো না, উনি দৌড়াইয়া দিত। আল্লাহ, আমি বুঝতে পারলাম কবরের মানুষ ইন্তেকাল করার পরে দুর্বল, তুমি আমার ওটরে দিয়ে সেটা বোঝাইয়া দিছ। আমিও যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার কবরের উপরে কুকুর হাঁটবে, গরু হাঁটবে, ছাগল হাঁটবে, এমন ওট হাঁটবে। আল্লাহ, তুমি আমাকেও দুর্বল বোঝাইয়া দিলা। আমি এমন ভাবে চিন্তা করিয়া কবরের সামনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। দুনিয়ার মানুষ, আমি যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, এমন টাইমে আমি দেখছি যে কবরের সামনে আমি লাচার হইয়া পয়রা রইলাম। ওই কবরবাসীটা আমার কাছে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়া দিতাছে আর ডাক দিয়া কয়, বুজুর্গ, তোমার জন্য আমার অন্তর থেকে দোয়া, তোমার জন্য ওয়া মাগফিরাতুহুমা, আমার পক্ষ থেকে দোয়া। বলে, কেন গো, তুমি না কবরে ছিলা, তুমি আমার জন্য কেন দোয়া করো? বলে, আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে অধিক পরিমাণ আযাব দিতেছিল, কিন্তু তোমার উটটা যখন আমার কবরের উপরে আইসা বসছে, তুমি আইসা যখন আমার কবরটার একটু গরম উত্তপ্ত দেখলা, তুমি তো দোয়া করলা, আমার আল্লাহ তাআলা তুমি বুজুর্গর দোয়ার বরকতে আমার কবরের আযাব মাফ করে দিছে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। গাউসে পাক আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। কবে জানি আসবে সময়, আমি পাইব ও মুর্শিদ চরণ রে, আমি বাজান নামে বড় শান্তি পাই। দয়াল খাজায় আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আপনারা বলেন, আল্লাহর ওলিদেরকে এমন আজগুবি পাওয়ার দিলেন একজন, তিনি কে? আপনারা যারা বায়াত হইছেন, বায়াত, এবার আপনাদের উদ্দেশ্য ওয়াজ। আপনারা মনে করছেন যে ফিরের হাতটা ধরে মুড়ি দিয়ে গেছেন গা, আপনি মনে হয় বাচ্চা গেছেন। আরে না মিয়া, পীরের দরবারে যে আপনি বায়াত হইছেন, পীরের হাতে যে হাত দিয়ে ধরছেন, পিসাব কি আপনার কাছে মনে হয় রাত্রেবেলা ঘুমায় থাকে? না মিয়া, হক্কানি পীর রাত্রবেলা ঘুমায় না, অল্প একটা সময় ঘুমায়, রাত্রে এক প্রহর। ওনারা ঘুমায়া, ওনারা মনে করছেন আপনার পীরালির মুরিদের দায়িত্ব নিয়ে উনি আপনি ঘুমায় না, একটা সময় ঘুমায়া গভীর রজনীতে মাশায়েখে আজম যারা, পীর যারা, সুন্নিদেরা যারাদেরকে অনুসরণ করে, যারা হাত ধরে, যে পীররার পায়ে ধরে সালাম করে, যে পীররার হাতে চুমা দেয়, এ পীররা স্বাভাবিক পীর না। সুন্নিদের এই পীরগুলার একটা খাসিয়ত, একটা চরিত্র হইল, ওনারা রাত্রবেলা সারাদিন ওনার মুরিদরা যা করে তার লাগা ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। এটা হইল হক্কানি পীর। আর বহু জায়গার বহু পীর পিছন দিয়ে নাম উরুস মুবারক বেটে না গান বাজনা করে, এটি সিটার, বেঈমান, বেয়াদব, মুরতাদ। এদেরকে পীর মানলে পীরদের বদনাম হবে। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া মাজারের উরুসের নামে গান বাজনা করে, এরা মুসলমান না, এরা মুরতাদ, এরা বেঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এদের কোনো সম্পর্ক নাই, থাকবে না, থাকবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা
শামীম হোসেন রেজাল কাদরী সাহেব নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে এনে না গান বাজনা করে, কথা কোন নাকি আছে না নাই? আপনারা ঠিক করবেন কেমনে? কারণ আপনারা এইটার আগের কাতারের মুসল্লি। হ্যাঁ, আপনারা খবর পাইছেন আবুল সরকার নামক এক বেয়াদব, সে